মুকুট পরিধান করাতে পারিনি। তাই তো আজ আমার লখাইকে আমি নিজ হস্তে বরে বেশে সুসজ্জিত করব। কে কোথায় রয়েছিস? আমার লখাইকে নিয়ে আয় আমার নিকটে। লখাই রে, লখাই। হ্যালো, তব চরণে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি পরমেশ্বর মহাদেব তোকে বরে বেশে সাজিয়ে দেব। বেশ। লখাই, মানব জীবনে এমন একটি নিশি আসে যেদিন এই ফুলমাল্য গলায় পরিধান করতে হয়। সেই নিশি হলো বিবাহের নিশি। ওরে মালো পর, ওরে বাছা লক্ষ্মীধর, মালো পরাবো তোমার গলেতে। লখাই রে পিতা গো, আজ তো কি সুন্দর মাল্য আমি গলায় পরিধান করে দেব। তাই আমার নিকটে আয়। বেশ পিতা। না, পিতা ওই মাল্য আমায় মরাবে না পিতা। লখাই রে, আয় আমার নিকটে আয়। লখাই না পিতা, তুমি আমার কাছে আসবে না পিতা। ওই মাল্য দেখে যে আমার ভয় হচ্ছে পিতা। কিসের ভয়? ও গো মাল্য না পরায়, ও গো পিতা সদাগর, ও না মাল্য দেখিয়া ভয় লাগে। লখাই, আয় লখাই, লখাই, লখাই। পিতা এই মাল্য দেখে কিসের ভয় হয় বল না লখাই। ওই না মালের উপরে সর্ব ছায়া দেখি, সেই সর্প দেখিয়া ভয় লাগে। লখাই রে, আমার যে ভয় হচ্ছে পিতা। আসবে না পিতা, তুমি আসবে না। ভয় পাস না লখাই। যে মাল্য দেখে তোর ভয় হয় সেই মাল্য আমি পরিধান করাবো না। আমি তোকে এই মাল্য আমি অদূরে সরিয়ে দিলাম। মাল্য নাই বা পড়লি, দেখ কত সুন্দর সোলার মুকুট। এই সোলার মুকুট তোকে পরিধান করিয়ে দেব। বেশ পিতা, এসো তুমি আমায় পরিধান করো। ওরে মুকুটা পর, ওরে চালো কি ধর, মুকুট পরাবো তোমার মস্তকে। বারবার কেন জানি ওই মুকুটের উপরেও যেন আমি বারবার বসা অর্পের ছায়া দেখতে পাচ্ছি পিতা। তুমি আসবে
লখাই, এই মুকুট কেন তুই পরবি না? পিতা গো, হ্যাঁ, আজ জানি না বারবার ওই মাল্যের উপরে যেমন সর্পের ছায়া দেখতে পেয়েছি, তেমন আজ এই মুকুটের উপরেও পিতা সর্পের ছায়া আমি দেখতে পাই পিতা। যে মুকুট দেখে আমার সন্তানের ভয় হয়, সে মুকুট আমি পরিধান করাবো না। ওরে লখাই, পিতা, আমাকে দেখে ভয় পাস না। ওই দেখ, মুকুট আমি দূরে সরিয়ে দিয়েছি, কিন্তু একটি কথা বুঝতে পারছি, জয়ের ধ্বনি দিয়ে আমার পুত্রকে আশীর্বাদ করবে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। সুন্দর লখাই, পিতা, আজ আমার পরম সৌভাগ্য, আমি নিজ হস্তে পুত্রকে বরবেশে সুসজ্জিত করেছি। আজ বড় আমি আনন্দিত। আমিও বড় আনন্দিত পিতা। কিন্তু লখাই, আজ তোর শুভ পরিণয়। এই শুভ পরিণয়ে মাতৃ আশীর্বাদ গ্রহণ না করলে পুত্রের মঙ্গল হয় না। তাই তো তোকে আমি অনুমতি দিচ্ছি, যা মাতৃ আশীর্বাদ গ্রহণ কর। সত্যই বলেছ পিতা, তবে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি মার কাছে অনুমতি নিয়ে ফিরে আসছি। তাই হবে লখাই, যা। ওকে বাধ্য কর, তোমরা তৈরি থেকো। লখাইয়ের আশীর্বাদ সম্পন্ন হলেই এগিয়ে যাব আমরা উজানির ভূমিতে। দেখো আমায় কেমন মানাচ্ছে, বলো মা, আমায় কেমন মানাচ্ছে? লাখা হে কি আমি দৃশ্য দর্শন করি রে খোকন। আজ যেন তোর মস্তকে সোলার মুকুট, কত সুন্দর যেন বর বেশে সুসজ্জিত হয়েছে। এত সুন্দর করে সেজে আজ আমার নিকটে কেন বাবা? মাগো, কে? আজ যদি তোমার আশীর্বাদ আমি না নিই, তাহলে যে আমার শুভ কাজ সম্পূর্ণ হবে না, মা। লাখা আমি যে তোকে বিদায় করতে পারবো না খোকন, আমি তোকে বিদায় করতে পারবো না। সে কি বলছো মা? আমায় যে বিদায় নিতেই পিতা তোমার কাছে পাঠিয়েছে, তাই তো? লাখাই রে, আমার এক এক করে 6 সন্তানকে বিদায় করার পরে তারা আর ফিরে আসেনি রে লক্ষা। আমি তোকে বিদায় করতে পারবো না খোকন, আমি তোকে বিদায় করতে পারবো না। মাগো, আজ এমন শুভ দিনে তুমি যদি নয়ন জল বাড়ি বর্ষণ করো, তাহলে যে আমার কখনোই মঙ্গল হবে না। তাই তো তুমি আমায় বিদায় করে দাও মা। বিদায় দিও ও মা জননী, ও লাখা আবার আসি যেন ফিরে। খোকন, মা না খোকন, মা আমি তোকে বিদায় করতে পারবো না খোকন রে। মা, তুমি কেঁদো না মা।
বিদায় দিও ও মা জননী ও আবার আসি যেন ফিরে বিদায় দিও ও মা জননী ও আবার আসি যেন ফিরে দাও মা তুমি আবার যেন গোচরে বিয়ে করবো আমি বিদায় দাও মা তুমি ফিরে যেন আসি মা গো তোমার গোচরে বিয়ে করতে যাবো উজানি নগরে বিয়ে করতে যাব আমি উজানি নগরে আশীর্বাদ করো ও মা জননী আবার আসি যেন ফিরে বিদায় দিও ও মা জননী আবার আসি যেন ফিরে হয় আমি কেমন করে দেব বিদায় রে ওরে ওরে বাছা গো আমি কেমন করে দেব বিদায় রে ওরে বাছা তুমি খেদো না আজ তুমি কাঁদছো মা রেখেছিলাম গর্ভে মা কেঁদো না মা তুমি কেঁদো না আমি কেমন করে দেব বিদায় রে লক্ষ্মীবা তুমি কেঁদো না খাই রে মা
আমি তোকে বিদায় দিতে পারবো না খোকন, আমি তোকে যেতে দেবো না। তোর গলার মালা খুলে ফেলে খোকন, খুলে ফেলে। কি বলছো মা? চলে আমি তোকে লুকিয়ে রাখবো খোকন। আজ মা এমন ভাবে নয়ন জল বর্ষণ করছে, এই নয়ন জল মস্তকে ধারণ করে আমি যে কখনো সফল হতে পারবো না। তাই তো মা, আমি যাব না মা, আমি যাব না। কিন্তু কিন্তু ওই যে পিতা আসার শব্দ শুনতে পাচ্ছি। কিন্তু আই খোকন, আমার আঁচলের মানিককে আমি আঁচল দিয়ে লুকিয়ে রাখবো খোকন। বেশ বেশ, তুমি আমায় তোমার আঁচলে লুকিয়ে রাখো মা। জ্ঞাতিবর্গ, বরযাত্রীগণ সবাই তৈরি রয়েছে, কিন্তু লখাই কেন বিলম্ব করছে? না না, আমি আর বিলম্ব করব না, আমি সনকার কক্ষে প্রবেশ করব। সনকা, এই সনকা, সনকা, এ কি গো, নীরব হয়ে বসে রয়েছ? লখাই কোথায় গো? তুমি এসেছো প্রভু? হ্যাঁ, আমি এসেছি। তোমার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম, আশীর্বাদ করি। কিন্তু কি সনকা, এই লখাই কোথায় গো? লখাই? হ্যাঁ, আমি জানি না স্বামী, আমার নিকট তো লখাই আসেনি গো। ও তোমার নিকটে লখাই আসেনি? কিন্তু লখাই তো আমায় বললো, ওগো পিতা, এই একটিবার আমাকে অনুমতি দাও, আমি মাতৃ আশীর্বাদ গ্রহণ করতে যাব। আর তুমি বলছো লখাই আসেনি? না, আমার কাছে লখাই আসেনি গো। তোমার কাছে লখাই আসেনি? না, তবে বলতে পারো কে? লখাই যদি না আসে, অঞ্চল তলে লুকিয়ে রেখেছ। ছি সনকা, ছি, ভাবিনি তুমি এভাবে আমাকে মিথ্যে কথা বলবে। স্বামী, হ্যাঁ, মনে পড়ে গো সেই দিনের কথা। কোন দিনের কথা? একে দুই করে আমার ষষ্ঠ পুত্রকে কত সুন্দর বর সাজে সাজিয়েছিলাম। সাজিয়েছিলাম? সেই সন্তান আর আমায় মা মা বলে আর কোনোদিনই ডাকে নে গো স্বামী। তাই তাই আমি আমার লখাইকে যেতে দেবো না স্বামী, আমি আমার লখাইকে যেতে দেব না। সনকা, তুমি তোমার লখাইকে যেতে দেবে না, আর আমি চম্পলাতে অপমান হব সেটা ভালো, কিন্তু লখাইকে তুমি যেতে দেবে না। তবে সনকাই একটিবারে ভেবে দেখেছ, লখাইকে যদি বিদায় না করো তাহলে মা বেহুল হবে, লগ্নভ্রষ্টা। স্বামী, এই অপরাধ কে গ্রহণ করবে, তুমি না আমি? স্বামী গো, সত্যই কথা বলেছ স্বামী। আজ নগরের পদে চেয়ে বসে আছে আমার বধূ মাতা। যদি আমার এই খবরকে না পাঠাই উজানি না করি, তবে সে যে হবে লগ্নভ্রষ্টা কলঙ্কিনী নারী। নারীদের ব্যথা যদি নারীরাই না বোঝে, তবে কে বুঝবে বল? আমি আমি তোমার হস্তে অর্পণ করে দেবো স্বামী। তাই দাও। তার পরিবে তুমি আমায় কথা দাও। কি কথা? আমার আঁচলের মানিককে আঁচলে ফিরিয়ে দেবে তো গো। সনকা, মুছে ফেলো নয়নের জল। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, লখাইকে যেভাবে তুমি বিদায় করবে, বিবাহ সম্পূর্ণ হলেই তোমার নিকটে আমি ফিরিয়ে দেব। স্বামী, হ্যাঁ, তবে আর বিলম্ব নয় গো। খোকন, মা, আজ তোকে আমি হাসি মুখে বিদায় দেব খোকন। আয়, সুন্দরভাবে সাজিয়ে আমি তোকে পাঠাবো ওই উজানি নগরে খোকন। স্বামী গো, হ্যাঁ সনকা, আমার বুকের মানিককে আজ আমি তোমার হস্তে অর্পণ করলাম গো। আমি গ্রহণ করলাম। আমার লখাইয়ের আশায় আমি পথে রইব। সনকা, তবে তবে সনকা, মাতৃ কর্তব্য এখনো যে তুমি সম্পূর্ণ করনি। কেন সন্তানকে বিদায় করতে হলে তাকে দুগ্ধ কলা পান করিয়ে
আশীর্বাদ করে বিদায় করতে হয়। আমি তাই করছি স্বামী। অতি শীঘ্র মাতৃ কর্তব্য তুমি পূর্ণ করো। মায়ের হাতের দুধ কলা হরে খকন সোনা, মায়ের হাতের দুধ কলা হরে খকন সোনা। খকন সোনা খাও না তুমি বড় যতনে রে, বড় যতনে। মায়ের হাতের দুধ কলা খাও রে ও যতনে। তুমি তো যাবে না খাই বিবাহ করিতে, তোমারি মা জননী থাকিবে রে আশাতে। ওই চন্দ্রধর তারা পুত্রখানে চলে যাচ্ছে উজানি নগরে শুভ বিবাহের জন্য। না, এই সুবর্ণ সুযোগে যাব আমি তার কাছে, যদি আমায় দেয় পুষ্পাঞ্জলি
তবে তার হবে মঙ্গল, নইলে হবে অমঙ্গল। তাই চিন্তায় চিন্তায় সর্বদাই চিন্তা। আমি যাব এই মুহূর্তে, বিলম্ব নয় অবিলম্বে ছুটে যাব তার সম্মুখে, বৃদ্ধ ব্রাহ্মণে ভেষ ধারণ করে। জয় শিব শম্ভ, জয় হর গৌরীর জয়, বাজাও বাদ্যকর। জয় হর গৌরীর জয়, জয় শঙ্কর ভবানীর জয়। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। কে তুমি নারী? আমি বাবা বৃদ্ধ ব্রাহ্মণী বাবা। বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ বাবা। বলো মা, আমার কাছে কি চাও? আমি যে দুটি ভিক্ষে চাই বাবা। শোনো মা, চম্পলার রাজপ্রাসাদে চলে যাও, সেখানে রয়েছে মহারানী সনকা, দেবে তোমাকে ভিক্ষে। না বাবা, আমি যে 7 দিন হইতে অনাহারে, আমি যে পথ চলতে পারছি না বাবা। তুমি 7ম দিবসে অনাহারে? হ্যাঁ বাবা। তবে মা, ভিক্ষে আমি তোমায় দিতে পারি, দেবে? তবে আমার সত্য রয়েছে। শর্ত? হ্যাঁ। কি শর্ত বাবা? আমি 3টি গণ্ডি এঁকে দেব, সেই গণ্ডি যদি অতিক্রম করতে পারো আমি তবেই ভিক্ষে দেব। বেশ, তাই করো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। এসব বিদ্যা ব্রাহ্মণী মা ভিক্ষের বাসনা নিয়ে অপেক্ষা করছে। এই দণ্ডির ওই পারে গেলে আমায় ভিক্ষে দেবে তো বাবা? হ্যাঁ দেব, এসো। বেশ। কি এই দণ্ডি যে আমি পার হতে পারছি না, আমার যে বৃথা হয়ে গেল। না না, আবার চেষ্টা করব। এসো বৃদ্ধা ব্রাহ্মণী মা। পারছি না, পারছি না বাবা। তুমি এই দণ্ডির বাইরে এসে আমায় ভিক্ষে দাও। গণ্ডির বাইরে এসে ভিক্ষে দেব? হ্যাঁ। কেন, তুমি গণ্ডি অতিক্রম করতে পারছো না? পারছি না বাবা। কে তুই? সত্য পরিচয় দে। ও, আমার পরিচয় দিতে হবে তাই না? বেশ, শোনো আমার আত্মপরিচয়। বিমান দোলায় থাকি, পাতাল বাসিনী, পাতাল বাসিনী, গৌরীর নন্দিনী, শিব নন্দিনী, মনসা।
এসেছি পুষ্পাঞ্জলির বিনিময়ে, ভক্তির পুষ্পাঞ্জলি দাও, তাহলে তোমার পুত্রের মঙ্গল হবে, নইলে হবে অমঙ্গল। এই লহকারী, পুষ্পের বিনিময় দেব শতবার পদক্ষা। পুষ্পের বিনিময়ে আমায় পদঘাত করিস না। করেছি একবারে নয়, শতবার। ভিক্ষের কারণে আসি, ভিক্ষে দিলে হব খুশি। ও ও ও রে, ভিক্ষের কারণে আমি ভিক্ষে দিলে হব খুশি। কারণে রাতে ভিক্ষে দিলে হব খুশি। ও রে সদাগর সদাগর পুষ্প দিয়ে আমার পূজা করো। ও রে আরে বহে তালের বাড়ি আঠাব চৌপুরি। ও কি রে ও, এই কানি রে পুজো নাহি দেব তোরে। অমন করে গালি দিস না আমায়। কি ভিক্ষের বিনিময় দেব বেতালের আঘাত। যে ভাই আমায় করে পূজা, সে হয় ধনের রাজা। ও রে যে ভাই আমায় করে পূজা, সে হয় ধনের রাজা। ও রে সদাগর সদাগর পুষ্প দিয়ে আমার পূজা করো। কি ও রে কর্ণপাত করে শ্রবণ কর। মরিতে মরিতে চোখ যাবে রসাতল, তথাপি না দেবে তোর চরণে ভক্তির পুষ্পটা। তোরে দেখবো চাঁদ। কি দেখবি? কি দেখবি? তোরে দেখবো। কি দেখবি? তোরে দেখবো। কি দেখবি? তোরে দেখবো। কি কি তাহলে শোন, কি বল? তোরে দেখবো। কি তোরে দেখবো রে বানিয়া সদাগর, তোরে দেখবো। তোরে দেখবো, তোরে দেখবো রে বানিয়া সদাগর, তোরে দেখবো। সৌতলি পর্বতে তুমি করাইলি বাসা। সৌতলি পর্বতে তুমি করাইলি বাসা। বাসরে, হ্যাঁ সেই বাসরে কি করবি? সেই বাসরে থাকবে দুর্লভ লোকে মারি। কি দেখবি? তোরে দেখবো। কি দেখবি? তোরে দেখবো রে বানিয়া সদাগর, তোরে দেখবো। ওরে লক্ষ টাকা ব্যয় করে
সাঁওতালি পর্বতে সপ্ত পাতাল হতে নির্মাণ করেছি লোহবাসর ঘর। কেমনে কেমনে হরণ করবি মোর পুত্র লক্ষ্মী হয়। এই কালি, এই। ছয় পুত্র হরে আছে হরি মহাজ্ঞান, ছয় পুত্র হরে আছে হরি মহাজ্ঞান। শোন শোন শোন, একে একে 6 পুত্র করেছিস হরণ, তথাপি কি চাঁদ তোর চরণে দিয়েছে পুষ্পের জল। এখন এই কালি, তার সঙ্গে কি করবি? তারপরে কি হরে নেব দুর্লভ লক্ষ্মী মরে তোরে দেখবো, এই! তোরে দেখবো, তোরে দেখবো রে বানিয়া সদাগর তোরে দেখবো। এই লাগারে! তোরে দেখবো, তোরে দেখবো রে বানিয়া সদাগর তোরে দেখবো, তোরে দেখবো, তোরে দেখবো রে বানিয়া সদাগর তোরে দেখবো। জয় শিব শম্ভু, জয় হর গৌরীর জয়। জয় হর গৌরীর জয়, জয় শঙ্কর ভবানীর জয়। জয় হর গৌরীর জয়, জয় হর গৌরীর জয়। জয় হর গৌরীর জয়, জয় শঙ্কর ভবানীর জয়। জয় হর গৌরীর জয়, জয় শঙ্কর ভবানীর জয়। বন্ধ করো, বন্ধ করো। কে? আমি হচ্ছি হর সাধু। হারাই সাধু, হ্যাঁ, কি চাও? আমি চাই মানপত্র। মানপত্র? হ্যাঁ, শোনো হারাই সাধু, বলো। এক এক করে 6 পুত্রের বিবাহ দিয়েছে, কাউকে সম্মান সহিত তিরারির পার গদিনি তোমাও দেব না। তাই বলছি পথ ছেড়ে দাও। কখনো নয়। ছেড়ে দেবে না? না, কোথায় না করি ঝাঁপিয়ে পড় ওই সাধুর পানে। ওরে তুই এসেছিস আমার সঙ্গে প্রতিযোগিতা করবে? তুমি সাধু? হ্যাঁ, সাধুরা তো ভিক্ষা করে, এখানে কি করছো? আমি ভিক্ষে করি না। হ্যাঁ? তোমার মতো কত শত শিষ্য আছে আমার, আমার ভিক্ষে করার প্রয়োজন পড়ে না। তাই মায়ের সন্তান মায়ের কাছে ফিরে যা, শুরু করো। নইলে এই খড়গ দিয়ে তোমার প্রাণ নাশ করবো। বেশ, প্রস্তুত হয়ে যাও। এটা খুলতে দাও, গরম লাগছে। এখনো তোমার সময় আছে, ফিরে যা, নইলে এই ত্রিশূল দিয়ে বাবু, বাবু হেরে গেলাম। হ্যাঁ নগরী, কি হয়েছে? এদিকে এদিকে এদিকে।
হেরে গেলাম। এই তুই পালাচ্ছিস কেন রে? হেরে গেলাম। হ্যাঁ হেরে গেছি। হেরে গেছিস? তাই তোর এত ভয়? হ্যাঁ হ্যাঁ শান্ত হয়ে বস। হ্যাঁ শান্ত হয়ে বস। হরাই সাধুকেই জমের নগরীতে পাঠিয়ে দেবো। ঠিক আছে। হরাই সাধু, বলো। শেষবারের মতো জানতে চাই তুমি পথ ছেড়ে দেবে কিনা? না না না। ছেড়ে দেবে না? না। আমিও তোমায় ধরণীর পান গোয়া দেব না। বেশ, যতক্ষণ ধরনের প্রাণ গোয়া দাওনি ততক্ষণ আমি এই পথে অটল হয়ে থাকবো। তাই যদি হয়, প্রয়োজন হলে রক্তের বন্যা বইয়ে তোমার বক্ষ দিয়ে নিয়ে যাবো পুত্রের বিবাহ। বেশ, দেখবো কার বাহুবলে কত শক্তি আছে। তাই হবে। জয় ভবানীর জয়, নিরঞ্জন জয় শঙ্কর ভবানীর জয়। দাঁড়াও পিতা। পিতা গো, লখাই, আজ যে আমার শুভ দিন, শুভই পরিণয়। তাই তো আজকের দিনে আমি চাই না কোনো রক্তক্ষরণ হোক। তুমি মানিকে মান দিয়ে তার সম্মানে রক্ষা করো পিতা। তাই হবে লখাই। হরাই সাধু, বলো। সত্যি আমি ভুলে গেছিলাম, মানিকে মান দিলেই মান কোনোদিন ক্ষয় হয় না। তাই এই নিন আপনার সম্মান সহিত ধরণী পান গোয়া। বেশ, তবে আমরা যে রণক্ষেত্রে একত্রে হয়েছি, তাই একই সঙ্গে মিত্রতাই স্থাপন করব। বেশ তাই হবে। জয় শিব শম্ভ। মিত্রবধ, বলো। যখন আমার পুত্র তদ্রূপ আপনারও পুত্র, হ্যাঁ, তাই দুই মিত্র মিলেই একসঙ্গে পুত্রের বিবাহ নিয়ে যাব উজানির ভূমিতে। বেশ তাই হবে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় হর গৌরীর জয়। জয় হর গৌরীর জয়, জয় শঙ্কর ভবানীর জয়, জয় হর গৌরীর জয়। শোনো মা, কি? তুমি কে গো? আমি আমি রাজ্যের দাসী বিধি করতি। ও, তুমি কি চাও মা? আমরা তোমাদের বাঁশ দিয়েছি, মানে দিয়ে দিয়েছো? আর- আমরা মাছ দিতে হবে। আরে বাঁশ দিন মানে বাঁশ দিয়ে ঘেরেছি, মানে মিষ্টি খাবে বলে? মিষ্টি খাবো বলে। শুনুন, 551 টাকা দিবেন। দেন কি দিবেন? দেন, ছুটান, গেট ছুটান। এ ভাইয়া শুন, ভাই না বল। আরে সায়া নাই ছাও, সারি নাই ছাও, আরে নাই ছাও কানিয়া রাজি গে। আহ, अरे साबे बारातिया घूरी के जाइयान, अरे साबे बारातिया घूरी के जाए तो बाहिर के करियन शादी के साबे बारातिया घूरी जाए तो এইটা কথা। তাহলে আমারটা শুন। की अरे मुटुक नहीं छौ, माला नहीं छौ, नहीं छौ लड़का रागी रे, सभी बराती घूर के जाए तो, अरे सभी बराती घूर के जाए तो, तेरी भैया से दियन शादी रे। যদি ভাইয়ের সঙ্গে বিয়া দিব, বিয়াটা কি জন্য লাগিয়েছি? তো ভাইয়ের সঙ্গে তো বিয়া। अरे काने रे নাই ছাও, মালা নাই ছাও, নাই ছাও হাত के चूड़िया रे। अरे कान के नहीं छाओ, गला के नहीं छाओ, नहीं छाओ हाथ के चूड़िया रे, सभी बरतिया घूरी के जाए। हाँ, अरे सभी बरतिया घूरी के जाए, बहिन से करिया शादी रे, सभी बरतिया घूरी के जाए ता। শুন আমারটা। কি? বইনের সাথে তো বিয়া দিয়েছিস, এবার আমার শুন। अरे जूता नहीं छौ, मोजा नहीं छौ, नहीं छौ लड़का राजी रे,
सभी बराती घूर के जाए तो अरे सभी बराती घूर के जाए तो अपन ऊपर से दिया ने शादी रे सभी बराती घूर के जाए तो মানে বেটা ছেলের সঙ্গে পারবো না ভাই বেটি ছেলে যায় पहले हार मैंने लिए चना गिरा भाई अरे नौकरी बेटी चला के चैने लिए चल जाओ আরে উত্তর দিয়েছিস তো हाँ उत्तर দিয়ে দিয়েছি বাবা আর চিন্তা করতে হবে না ওরা ভয় পেয়ে গেছে ঠিক আছে তুমি যা আমার সঙ্গে হ্যাঁ কোথায় বৈবাহিক মশাই নমস্কার এই নমস্কার নমস্কার বৈবাহিক মহাশয় আপনি বলুন তো গতকালে আমার সাথে আপনি বললেন সন্ধ্যা 10 ঘটিকায় বিবাহ নিয়ে আসবো কিন্তু বলুন তো এত বিলম্ব কেন হলো বিলম্ব কেন হ্যাঁ পথে চলতে চলতে সবাইকে দল চেষ্টা পেয়েছিল তাই বিলম্ব হয়ে গেছে তবে আপনার সহধর্মিণীকে বলুন যে বিধির কর্ম আরম্ভ করুন বেশ বেশ তাই হবে তাই আপনি আসন গ্রহণ করুন বেশ আমি আসন গ্রহণ করব। কোথায় গো মেনকা বলো স্বামী আজ আমাদের পুত্র লক্ষিন্দর আমাদের রাজ্যে পদার্পণ করেছে তাই তোমাদের যে বিধিগুলো রয়েছে এক এক করে তুমি সেরে ফেলো বেশ তাই হবে গো কোথায় রে মা দাসী ওই বরণ ডালাটা নিয়ে আয় কেমন আমি বলি সদাগা কুঞ্জমতা লক্ষিন্দা আমি কারি দেব সাদের চন্দন আমি কারি দেব সাদের বলছিলাম কি এতে তো আমার বিন্দু মাত্র দোষ নেই আপনারা বলেছিলেন এক সজ্জায় অষ্টবর্ণ তাই সাজিয়ে নিয়ে এসেছি আমরা চিনতে পারছি না ও চিনতে পারছেন না আমি বলছি কর্ণপাত করে শোভ বেশ তাই হবে ওরে যার মাথায় সোলার ফুল সেই মাথা সমতল যার মাথায় সোলার ফুল সেই মাথা সমতল ওরে তাহারে তো সাদের চন্দন না রে ওরে চিনতে পেরেছি বৈবাহিক মশাই হ্যাঁ, বলুন। আমাদের জামাতাকে আমরা এবার চিনতে পেরেছি বেশ আরে মুখ তুলো সাদির জামতা গো ওই নদী চন্দনে লালা ঠুয়ু জামা
বরণ করব না। আরে চন্দনের তত্ত্বে বাড়াইতে হাত, চন্দনের তত্ত্বে বাড়াইতে হাত, দন্ত পেতে উঠে গেল চন্দনিয়া নাগ দিদি না। আরে এসো হে দিদি, বসো হে দিদি, এ ছিল মোর বাছার কপালে না রে। বেশ বাবা, আমি তোমায় চন্দন দিয়ে বরণ করব না। আরে হলুদ পড়ো সাদের জামাই, হলুদ পড়িতে হয় বিয়ের রাতে। হলুদ না পরায় ও গো শাশুড়ি মা, হলুদ দেখিয়া ভয় লাগে। আর স্ত্রী জাতির নিয়ম আছে, হলুদ পড়িতে হয় বিয়ের রাতে। আর হলুদিয়া নাগে মোর খেয়েছে এক দাদাকে। লক্ষ্মীন্দর, কি বলছো বাবা? তুই বলছি ওই হলুদিয়া নাগে মোর খেয়েছে এক দাদাকে, সেও দেখিয়া ভয় লাগে। কি বললে? আরে হলুদের তত্ত্বে বাড়াইতে হাত, হলুদের তত্ত্বে বাড়াইতে হাত, দন্ত পেতে উঠে গেল হলুদিয়া নাগ দিদি না। আরে এসো হে দিদি, বসো হে দিদি, এ ছিল মোর বাছার কপালে না রে। বেশ বাবা, আমি তোমায় হলুদ দিয়ে বরণ করব না। শাশুড়ি মা, আরে কাজল পড়ো সাদের জামাই, কাজল পড়িতে হয় বিয়ের রাতে। কাজলিয়া নাগে মোর খেয়েছে এক দাদাকে। বললি সত্যই বলছি না বাবা? সেই কাজলিয়া নাগে মোর খেয়েছে এক দাদাকে, সেও দেখিয়া ভয় আর কাজলের তত্ত্বে বাড়াইতে হাত, কাজলের তত্ত্বে বাড়াইতে হাত, দন্ত পেতে উঠে গেল কাজলিয়া নাগ দিদি না। আরে এসো হে দিদি, বসো হে দিদি, এ ছিল মোর বাছার কপালে না রে। তবে বাবা, আমি তোমায় কি দিয়ে বরণ করব? শোনেন শাশুড়ি মা, যদি আমায় বরণ করতে হয় তবে আপনার পাত্রে যেই দ্রব্য রয়েছে সেগুলো দিয়ে না। বেশ, আপনি যদি আপনার বাম পদের ধুলো দিয়ে আমায় আশীর্বাদ করেন তাহলেই আমি সন্তুষ্ট হই। তাই হবে বাবা, বসো, আমি তোমায় বরণ করব। আরে পদ ধুলি তুলি বাংলা জল তুলি, দিলাম বরণ করি গো। রানীমা, এবার বিয়ের ব্যবস্থা করুন। বেশ, তাই হবে মা। জামাই কই? জামাই, জামাইগুলো কই? জামাই বাড়ির জামাই গো, জামাই মানে বেটির বর। উখল নেছো, উখল নেছো, ধান লেছো, ধান। শরীর থেকে খেতে দিতে হবে। জামাইকে, জামাইয়ের শরীর তুল, জামাইয়ের। হ্যাঁ বলুন। শুরু করেন। পাঁচজন, পাঁচজন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, পাঁচজন।
5টা বেটা ছেলে। पांचटा बेटा ছেলে হে। पांचटा बेटा ছেলে। आस्ते 5টা বেটি ছেলে চলে আসো নাইলে। কই জামাইগুলো কই জামাইগুলো? বাড়িতে জামাই বেশি বাবা। থামরে জামাইর অভাব, এরপরে 4-5টা বেটি নিবে। 5 জন হয়েছে, হয়ে গেছে। हरी धान कोटा हो दुल्हा धान कोटा हो अपन बहिनी की ओखरी में धान कोटा हो। हरी धान कोटा हो जीजा धान कोटा हो, धान कोटा हो जीजा धान कोटा हो। के ओखारी में धान कोटा हो अपन बहन के ओखारी में। अरे कोटाई छिया हे साली कोटाई छिया हे, कोटाई छिया हे साली कोटाई छिया हे अपन बहन के ओखारी में धान कोट छे। अपन बहिनी के ओखारी में धान कोटाहे। धान कोटाहे दुल्हा धान कोटो हे, धान कोटो हे दुल्हा धान कोटो हे अपन बहिनी के ओखरी में धान कोटो हे, अपन बहिनी के ओखरी में। बोली रानी माँ अपना जमाई के देखते भालो ना, बोली रानी माँ अपना जमाई के देखते भालो ना। और জামাইয়ের মাথাটা ফুটবল খেলার বলটা, আর জামাইয়ের মাথাটা ফুটবল খেলার বলটা। বলি রানী মা আপনার জামাইকে দেখতে ভালো না, আর জামাইয়ের পিঠটা কাপড় কাচার পিঠাটা। জামাইয়ের পিঠটা কাপড় কাচার পিঠাটা। বলি রানী মা আপনার জামাইকে দেখতে ভালো না, और জামাইয়ের নাকটা পানকাটার সুপারিটা। और জামাইয়ের নাকটা পান খাওয়ার সুপারিটা। বলি রানী মা তোমার জামাইকে দেখতে ভালো না, তোকে দেখায় আছে স্বপ্ন আছে
বুকেই রাগে আছে অহংকারী বাসনাই আছে সবই আছে তোমার চোখে এই লুকোনো যা তোমার বুকে এই সবই আছে তোমার চোখে লুকোনো যা তোমার বুকে মুখ ফুটে কথা বলো না আবার মেলা জামাই পিছনে পিড়াতে করে বেহুলাকে নিয়ে আসো पूरा दिल का ये माया मसालावा अरे बरका साला बरका रे साला पूरा दिल का ये माया मसालावा ऊपर डोर दिल का ये माया मसालावा थामे मरवा घुरे एमने में चला पैसा दिलन 10 টাকা है तेरे क्या मन किंजूस लोग तुम्हारा है खूबी किंजूस एकदम बाप रे মনে হয় যে একদম ঘোরা 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 গান করছে সেই জন্য নলে বলে দিতা ওরে মারাवा রে মারাवा মারাवा রে মারাवा ঘুরা দিল का ये अरे माचनावा मकर जोड़ दिल का ये मैया माचनावा आस्ते पैसा दे छैला ए থাম থাম কত সুন্দর তোমার শালা দেখতে সুন্দর দাড়ি ছেড়েছে একদম স্মার্ট হয়ে আছে 10 টাকাও দিতে পারে না মোটকা সালা ছুটকুড়ে শালা ছুট্টু শালা ঘুরা দিল का ये मैया माचनावा मकर जोड़ दिल का ये मैया माचनावा दिल के गे मैया मचनवा হয়েছে 100 টাকা দাও মাকে কোলে উঠে নিছে 100 টাকা দে 100 টাকা দে যাবে দেখ ঘোরালি হ্যাঁ জামাই দে বলে কথা বেহুলাকে ঘোরাও বেহুলার সালা সালি নাই লোকেন্দ্রের সালা সালি চুল হচ্ছে না ভুল হচ্ছে বেহুলাকে ঘোরাও না বেহুলাকে ঘুরবে বেয়াদব তুমি কি জানছো হে বেহুলাকে ঘুরাই না সাত পাকে সারা ঘুরাইবে আর কেউ ঘুরাতে আছে কেউ বিয়েতে বসো মালা বদল শুরু করো 7 পাক বাজাও 7 পাক ওরে ছাদনা তলাতে দেখো টোপরে মাথায় কে বিয়ে হবে ওগো আজ রাতে বিয়ে হবে ওগো আজ রাতে ওরে আকো পাকো হইল রে আকো পাকো হইল রে দুই বাকের বেলা বেহুলা সন্মুখে দাঁড়ালো নানা রঙের বাদ বাজে আর দয়া পাক হইল রে আর তিন পাক হইল রে চারো পাকের বেলা বেহুলা সন মুখে দাঁড়াইলো রে নানা রঙের বাজ বাজে আস্তে কাপো ঠিক আছে আমি নিয়ে আসবো না তোমাদেরকে নিয়ে আসতে হবে মালাটা বোঝান হোক তোমাদের নিয়ে আসতে হবে আমি নিয়ে আসবো পিড়াতে কি? তোমাদের খেয়াল নেই পিড়াতে বলে নিয়ে আসবো তো নিয়ে আসলাম না কেন পিড়াতে পিড়াতে ছোট আছে খালি আনি মানে পিড়াতে নিয়ে আসবো না কি তোমাদেরকে নিয়ে আসতে হবে আমি নিয়ে আসবো গো আজ রাতে বিয়ে হবে গো আজ রাতে তেরে দে উলো দে রাঙা ভর এসেছে তেরে দে উলো দে রাঙা ভর এসেছে উলোধনি দাও উলোধনি উলো
হয়েছে বাবা? খুব পছন্দ। পিতার পছন্দ বলে কথা, আমার পছন্দ হবে না? তোমার পছন্দ হয়েছে মা? খুব পছন্দ। ও মা টপা টপ। এবার বিয়েতে বসো, বিয়েতে বসো। আস্তে, এবার কন্যাকে দান করবেন। ধুতি পরে চলে আসবেন। যে কন্যা দান করবেন ধুতি পরে চলে আসবেন। কন্যার মা, বেহুলার যে মা, মাথাতে কাপড় দিয়ে এখানে বসেন। पहली बार सासत की क्या काम है क्या? হাতটা ধুয়ে নাও। আগে বস, আগে বস। তাই দিকে হাতটা ধুয়ে নাও। বেহুলার ও মাসি পবিত্র বিয়ের পবিত্র নিমন্ত্রণ ভাগবত দান দক্ষিণা পবিত্র তুমি ভাগ কাকে দান করেছো? ওম কাবেরি গদাবেরি তিস্তং জৈব কণ্ঠ নির্বম্বং পহিততি সর্বতং হৃদি নমস্তুতে ঘটে নমঃ। ওম পুষ্প 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 বায়ন্ত নমস্তি। ওম নমো লক্ষ্মীন্দ্র বেহুলা শুভ বিবাহ নম। ওম শান্তি, ওম শান্তি, বিশ্ব শান্তি, জগৎ শান্তি। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ নমস্তুতি। ওম পুষ্প পুষ্পান্তে পুষ্পময়ে শ্রদ্ধায়ে নমস্তুতি গৌরী নারায়ণ নমন্দে পুষ্পয়ে নমস্তুতি নমো নমঃ। হাত জোর করো। ওম বিষ্ণু নমোত্তং নারায়ণ পুণ্যভূমি শতাশ্বহি যদ্ধকর্মা অন্তরুমি শস্যাহে ওং নমস্তুতি নমো নমঃ। প্রণাম করো সূর্যদেবকে। ওম বিষ্ণু অর্ধং নমো পাতাল নমো উজ্জয় নমো ভূমি নমো। ওম সজা সূর্য বেহুলা লক্ষেন্দ্র শুভ বিবাহ নমস্তুতি নমো নারায়ণ। পাঁচটা দান দাও, পাঁচটা দান। একটা গামছা নিয়ে আসো, আগে একটা গামছা নিয়ে আসো, গামছা একটা বড় গামছা নিয়ে আসো। ওম পবিত্র বা পবিত্র বন্ধন নমস্তি নমো নমঃ। ওম শান্তি, ওম শান্তি, শান্তি। এখানে 1 টাকা দাও।
হাতটা নাও